আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি মহলে বিভিন্ন ধরনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তার দিক থেকে নয়াদিল্লি সবার আগে। বাংলাদেশ নিয়ে নয়াদিল্লির এই আগ্রহ বাংলাদেশিদের ভাবিয়ে তুলেছে। বাংলাদেশিরা মনে করে নয়াদিল্লি কেন বাংলাদেশ নিয়ে এত আগ্রহ, বাংলাদেশের মাঝে কি এমন আছে যে নয়াদিল্লি বাংলাদেশ ছাড়া চলতে পারবে না। যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে তাহলে ভেঙে যাবে নয়াদিল্লির অর্থনীতি। যদি বাংলাদেশের সঙ্গে ভারত যুদ্ধে জড়ায় তাহলে ভেঙে যাবে ভারত। এই বাংলাদেশের মাঝে কি এমন আছে যে নয়াদিল্লি বাংলাদেশে বিষয় নিয়ে এত লাফালাফি এবং আগ্রহ দেখাচ্ছে? এমনকি নয়াদিল্লি বাংলাদেশিদের হুমকি দিচ্ছে। দীর্ঘ বছর ধরে বাংলাদেশের ক্ষতি করে আসা এই নয়াদিল্লি ক্ষতিও করবে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কও রাখতে চাইবে। আপনারা সবাই জানেন যে বিভিন্ন জায়গা বাঁধ নির্মাণ করে ভারত বাংলাদেশের কৃষি উৎপাদনে ক্ষতি করছে, যা বাংলাদেশি টাকায় প্রায় বছরে 6,000 কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে। অন্যদিকে যখন আমাদের বাংলাদেশের পানির প্রয়োজন হয় না তখন তারা পানি ছেড়ে দিয়ে আর এক তরফা বাংলাদেশের কৃষি উৎপাদনের ক্ষতি করছে। সেই ক্ষতি যদি যোগ করা হয় তাহলে ভারত শুধুমাত্র পানি আগ্রাসন দিয়েই বাংলাদেশের ক্ষতি করছে বছরে 10,000 কোটি টাকা, যা বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ভারত কখনোই চায় না বাংলাদেশের ভালো হোক, বাংলাদেশ সামরিক খাতে শক্তিশালী হোক, বাংলাদেশ অর্থনীতিতে শক্তিশালী হোক। ভারতের মধ্যে এই বাংলাদেশে বিদ্বেষী দিনে দিনে যেভাবে বেড়েই চলেছে তাতে বাংলাদেশের সাথে ভারতের একটা সমস্যা সামনে অবধারিত, হোক দুদিন আগে অথবা দুদিনে পরে। আপনারা বর্তমান জানেন সীমান্তে যে পরিমাণ বিএসএফ বাংলাদেশের জনগণের উপর অত্যাচার করছে, গুলি করে মারছে, বাংলাদেশ থেকে নাগরিকদের কৃষকদের বিএসএফে ধরে নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো বাংলাদেশের মানুষের মাঝে বিরূপ প্রভাব ফেলছে। তাই ভারতকে ডিসিশন নিতে হবে বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক তারা চাইছে। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক চায় নাকি শত্রুতা চায়। বাংলাদেশিদের অত্যাচার করে বন্ধুত্ব টিকিয়ে রাখা যাবে না, সেই বিষয়টিও ভারতের মনে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।